ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, বইবে ঝড়ো হাওয়া, সঙ্গে চলবে প্রবল বৃষ্টি। সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। তাই আশা রাখছি খবরটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে অল অপশনটি অন করে ভিডিওটায় লাইক এবং কমেন্টস করে জানাবেন। মেঘ বৃষ্টির খেলা চলছে আকাশে, কখনো রোদ কখনো বা বৃষ্টি হচ্ছে, আবার কখনো রোদের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও এই একই পরিস্থিতি বজায় রয়েছে। তবে এত কিছুর পরেও গরম যেন পিছু ছাড়ছে না, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আপাতত একটানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 4 থেকে 5 দিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দপ্তর এদিন আরও জানিয়েছে, মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুরে। পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। আগামী 18 তারিখের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে উত্তরের 5 জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে উপকূলে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। আগামী 15 তারিখ পর্যন্ত তাদেরকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা এদিন জানিয়েছে, একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার জেরে সমুদ্রে 45 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। বর্তমানে নিম্নচাপটি উড়িষ্যা উপকূলে বিরাজ করছে। সেই কারণেই উপকূলবর্তী জেলাগুলিতে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলতে পারে। এর সঙ্গে 2 বর্ধমান এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতও চলতে পারে। তবে সমগ্র রাজ্য জুড়েই আপাতত তাপমাত্রার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে এদিন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় বিরাজ করছে। এর একটি বর্ধিতাংশ পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে বর্তমানে মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে, যার জেরে আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এদিকে রাজশাহী, পঞ্চগড় ও নীলফামারী জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। এবং আজও আগামী কয়েকদিনে সমগ্র বাংলাদেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে চলেছে।